আমি মোস্তাফিজুর রহমান পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্য নির্বাচিত হইয়া ঈশ্বরের নামে শপথ করিতেছি, সত্য ও নিষ্ঠার সহিত প্রতিজ্ঞা করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। সিপিআইএম এর একমাত্র নির্বাচিত প্রতিনিধি বিধানসভায় মুস্তাফিজুর রহমান। দাদা, প্রথমেই আপনাকে অনেক অনেক অভিনন্দন। শূন্য থেকে আপনি এক করলেন। না, আমি করিনি, আমার পার্টি করেছে, ডোমকলের সাধারণ মানুষ করেছে। এটা আমার কিছুই কৃতিত্ব নেই। পার্টি আমাকে প্রার্থী করেছিল, ডোমকলের মানুষ মনে করেছে যে বামপন্থীদের প্রতিনিধি বিধানসভায় যাওয়া দরকার। ডোমকলের মানুষকে আমি প্রথমত ধন্যবাদ জানাবো যে যারা এই সুযোগ বামপন্থীদেরকে দিল, অন্তত শূন্য থেকে একটা বিধানসভায় প্রতিনিধি গেল। একদিকে দেখা যাচ্ছে যে শাসক দল তাদের অ্যাবসলিউট মেজরিটি 207, আর অন্যদিকে বিরোধী হিসেবেও প্রায় 80-র কাছাকাছি তৃণমূল কংগ্রেস। সেখানে দাঁড়িয়ে বিধানসভার এই যে ফ্লোর কোঅর্ডিনেশনের ক্ষেত্রে আপনাকে তো কথা বলতে হবে যে সময় পাওয়ার জন্য যে বক্তব্য আপনি তুলে ধরবেন, সেই কাজটা কি একটু কঠিন হয়ে গেল একা হওয়ায়? ঠিক, কঠিন কাজ, কিন্তু কঠিনের মধ্যে কাজ করতেই তো ভালো লাগে। আরও আপনি যদি সহজ পথে তো কাজ করা তো মানে হচ্ছে অভিষেক ব্যানার্জির মতো পিসির দেওয়া গালিচাতে হচ্ছে যে রাজনীতি করা। আমরা বামপন্থীরা তো সহজ পথ চাই না, বা আমাদের পথ সহজ কোনো সময়ই না। রাস্তার লড়াইও কোনো দিন সহজ পথ পশ্চিমবাংলাতে ছিল না। 34 বছর আমরা বামপন্থীরা সরকার পরিচালনা করেছি, তখনও আমাদের কাছে পথ সহজ ছিল না। যে বলে বামপন্থীদের রাস্তাটা তো অনেক দূরের, তার মাঝে হচ্ছে যে এগুলো কঠিন লড়াই, কিন্তু আমাকে লড়তে হবে। আমার পিছনে পার্টি আছে, যে বলে পার্টি আছে, ডোমকলের জনগণ আছে, মনে করি আমি লড়াই লড়তে পারবো। একটা জিনিস যে আপনার পাশাপাশি আপনি নওশাদ সিদ্দিকীকে পাবেন, আপনাদের জোটেরই সে প্রার্থী ছিল, সেও জয়ী, সেটা কি কিছুটা সুবিধা করে দিবে? না, সে তো বটেই। নওশাদ ভাইয়ের তো একটা 5 বছরের এক্সপিরিয়েন্স তার আছে, সেটা আমাকে অবশ্যই কাজে লাগাবে। তাছাড়াও আমাদের সংসদীয় রাজনীতিতে অনেক নেতা এখনও বর্তমানে আছে, সুজন দ্বারা আছে, সেলিম দ্বারা আছে, আরও এরকম অনেক আছে। আমার রাজনীতির অভিভাবক আনিসুদ্দা এখনও বেঁচে আছে, আমি তার কাছে গেলেও তো পরামর্শ পাই। তাহলে সবটা মিলিয়ে আশা করি আমি এই লড়াই লড়তে পারবো। কংগ্রেসেরও 2জন প্রতিনিধি রয়েছে, ফলে এমন কোনো ইস্যু যেটার প্রতিবাদ আপনারাও করবেন বা কোনো রকম মোশনে সেই হিসেবে দৃষ্টি আকর্ষণের ক্ষেত্রে আপনি নিয়ে আসবেন, সেক্ষেত্রে কি তাদের যে সমর্থন, সেই সমর্থন কি আপনি চাইবেন? কারণ অনেক ক্ষেত্রে বিধানসভার ভেতরে তো এইটা বিশেষ করে এটা পার্টিগত ওয়াইজ দৃষ্টিভঙ্গির উপর ডিপেন্ড করে। আমি দেখা যাচ্ছে তৃণমূল যে ইস্যুটাকে রেজ করছে, সেই ইস্যুটা আমার পার্টির, সেইটা আমার প্রয়োজন নেই আমার রেজ করার। তাহলে আমাকে পার্টি ঠিক করে দিবে কোন ইস্যুতে কোন স্ট্যান্ড আমাকে বিধানসভায় নিতে হবে। আমার পার্টি আছে, সেইটা যা করবে সেইটা তখন সেইভাবে আমরা স্ট্যান্ড নিব। আগে থেকে কিছু ভবিষ্যৎবাণী করা এমন তো হতে পারে অনেক সময় যে তৃণমূল কংগ্রেস এমন কোনো ইস্যু নিয়ে এলো যেটা একদম, যেমন এসআইআর ইস্যু, যেটা আপনারাও লড়াই করেছেন, মোস্তাকির বানু তিনি সামনে থেকে বলেছেন, যদিও সেটা পেছনে চলে গেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের বিষয়টা। এই ধরনের ইস্যু এলে, যেটা হঠাৎ করে এসছে, সে বিষয়ে কি অবস্থান হবে? তো যদি সেখানে আপনি সমর্থন করেন তাহলে আপনি তৃণমূলকে সমর্থন করছেন, যদি না করেন তাহলে বিজেপি। আমি বলছি যে জনহিতকর কোনো কর্মসূচির ক্ষেত্রে যদি সিদ্ধান্ত নিতে হয়, তাহলে আমি তো প্রথমেই বলছি আজকের দিনে পার্টির সঙ্গে যোগাযোগ করাটা কোনো বিশাল ব্যাপার না, টেলিফোনের মাধ্যমেই সেটা জানানো যাবে। আর তাছাড়া সবসময়ই আমি বিধানসভার অধিবেশন চলাকালীন প্রতিদিন আমি কলকাতায় থাকলে পার্টি রাজ্য দপ্তরের সঙ্গে কোঅর্ডিনেশন করেই আমি বিধানসভায় ঢুকবো। যার ফলে কোন ইস্যুটা তৃণমূল তুলবে, কোন ইস্যুটা তুলবে না, তার উপর ডিপেন্ড করবে। তৃণমূলের কায়েমি স্বার্থ চরিতার্থ করার জন্য যদি কোনো ইস্যু তোলে, সেখানে নিশ্চিতভাবে সিপিএম পার্টি তাকে সাপোর্ট করবে না। আর যদি দেখা যায় সেটা ডিপেন্ড করবে, ইস্যুর উপর ডিপেন্ড করবে। এখনই ভবিষ্যৎবাণী করা যায়। একটা জিনিস দেখলাম যে আপনি যখন বিধানসভার ভেতরে গেলেন, শঙ্কর ঘোষ তিনি এগিয়ে এলেন এবং আপনার পুরনো সঙ্গী বলা যেতে পারে লড়াই আন্দোলনের, আপনাকে আসন নির্দিষ্ট করে দিলেন যে এখানে বসে। এই অভিজ্ঞতাটা কিরাম? এটা খুব ভালো অভিজ্ঞতা। শঙ্করদা আসলে তো আমাদের একসময় ডিওএফআই এর রাজ্যের প্রায় নেতা ছিল। আমি তখন এসএফআই এর জেলা সেক্রেটারি মুর্শিদাবাদের, শঙ্করদা তখন দার্জিলিং জেলা সেক্রেটারি। যার ফলে পুরোনো দিনে পরিচয় ছিল, কিন্তু এখন তো আদর্শগতভাবে আলাদা। যার ফলে লড়াই হবে, সৌজন্য অবশ্যই থাকবে বড় দাদা হিসেবে, কিন্তু যে ইডিওলজিক্যাল লড়াই বিজেপির বিরুদ্ধে বামপন্থীরা লড়ছে গোটা ভারতবর্ষে, সেই লড়াইয়ে 1 ইঞ্চি জমিও আমি ছাড়বো না। আগামী দিনে 1 থেকে আবার সেই 235-এ নিয়ে যাওয়ার যে লড়াই, সেটাকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছেন? আগামী দিনে কি পরিকল্পনা রয়েছে? এটা লড়াইটা আমাদের আরও স্পেস বাড়লো, রাস্তার লড়াইয়ে আমরা হবে, সেই রাস্তার লড়াইয়ের কথা আমরা প্রতিনিধি বিধানসভায় বলবো। আর রাস্তার লড়াই আরও তীব্র হবে বিজেপির জনবিরোধী নীতির বিরুদ্ধে। অনেক ধন্যবাদ কথা বলার জন্য। আমরা কথা বললাম ডোমকল থেকে নির্বাচিত সিপিআইএম এর একমাত্র বিধায়ক তার সঙ্গে, এবং আগামী দিনে তাদের যে বক্তব্য, অর্থাৎ সিপিআইএম এর বক্তব্য, যে বক্তব্য তারা রাস্তায় রাখছেন, সেই বক্তব্যকে বিধানসভার অভ্যন্তরেও
নিয়ে আসতে কিন্তু বদ্ধপরিকর তিনি, এবং এক্ষেত্রে তার দল তাকে অবশ্যই সাহায্য এবং গাইড করবে এমন বিষয়েও আশাবাদী তিনি। ক্যামেরায় বরুণ ভান্ডারীর সঙ্গে ত্রয়ন চক্রবর্তী, কেটিভি বাংলা।